কৃষি সেবায় সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যে ধান চাষের বিশেষ আগাছার সমস্যা এবং তাদের প্রতিকার সম্বন্ধে। তো মূলত ধানের যে সমস্ত আগাছাগুলো হয় সেগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। একটা ঘাস জাতীয়, একটা নলখাগড়া জাতীয়, একটা চওড়া পাতা জাতীয়। এখন ধান গাছে যে ঘাস জাতীয় আগাছাগুলো কোনগুলো হয়? শ্যামা ঘাস, শুয়ো ঘাস, মাকড়া ঘাস, দুর্বা ঘাস, এগুলো হয়। চওড়া পাতা যে আগাছাগুলো হয় তার মধ্যে আমরা পাচ্ছি কি না, কেশু, পুনর্নভা, লবঙ্গ ফুল, বথুয়া, টক পালং, জংলি পালং, মাসকাঠি, শুষ্নি, এগুলো। আর মোথা জাতীয় যেগুলো হচ্ছে মোথা, জোয়ানে। তাছাড়াও দেখবেন যে শ্যাওলা রয়েছে, শ্যাওলার মধ্যে আমরা জালি শ্যাওলা, হরড়া শ্যাওলা, এই জাতীয় কিন্তু হয়। এখন এই যে আগাছাগুলো আসছে, এই আগাছারা কিন্তু শুধুমাত্র ফসলের যে বিভিন্ন কম্পিটিশান করে ফসলের সঙ্গে, তারা জল, হাওয়া, মাটি, খাদ্য সব নিয়ে নেয়। তাছাড়াও দেখবেন বিভিন্ন রোগ পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। যেমন শ্যামা ঘাসটা ধানের ক্ষেত্রে টুংরো ভাইরাস এবং গান্ধী পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে। দুর্বা ঘাসটা ধানের ক্ষেত্রে বলছে ঝলসা রোগ এবং কাণ্ডপচা রোগের যে জীবাণু রয়েছে তাদেরকে আশ্রয় দেয়। আমরা যদি জলজ মোথা দেখি, মোথা ঘাসটা কিন্তু ওই হোয়াইট স্পট নেমাটোড, মাটির কৃমি, এগুলোর জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে। এখন মূলত যে সমস্ত আমাদের বিশেষ বিশেষ আগাছা রয়েছে, যেমন ধরুন শ্যাওলা জাতীয় আগাছার ক্ষেত্রে আমরা কি করতে পারি না, শ্যাওলা জাতীয় আগাছার ক্ষেত্রে বলছে যে অক্সাডায়োজন বা রনস্টার বলে একটা আগাছানাশক আছে, যেটা বলছে 8 ml পার শতকে ধান পোতার 3 থেকে 7 দিনের মধ্যে যদি মূল জমিতে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু এটা অনায়াসে কন্ট্রোল হবে। এটা জমির জল কিছুটা ড্রেন আউট করে দিয়ে যদি সেখানে আমরা প্রয়োগ করতে পারি তাহলে এটা ভালো কাজ হবে। আর একটা রয়েছে যে তুতে যেটা পাওয়া যায় আমাদের, সেই তুতে বা কপার সালফেট 40 গ্রাম পার আপনার কাঠায় বা 2 শতকের জন্য যদি আমরা ছিটিয়ে দিই শেষ চাষের আগে 2-3 দিন আগে, তাহলেও কিন্তু কমে যাবে। এছাড়াও মহুয়া খোল আছে 4 কেজি পার বিঘা শেষ চাষের সময় যদি আমরা মূল জমিতে দিই তাহলে কিন্তু এই শ্যাওলা জাতীয় আগাছা কমে যাবে। এছাড়াও রয়েছে কিছু ঘাস জাতীয়, বিশেষ করে মোথা ঘাস, শ্যামা ঘাস, পটপটি ঘাস, যেখানে খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, যাদেরকে কন্ট্রোল করা যায় না বিভিন্ন এতে। সেক্ষেত্রে বলছে যে আপনার পেনক্সিসুলাম বলে 21.7% একটা আঠালো তরল পাওয়া যায়, যেটা বলছে মোটামুটি যে পার একরের জন্য 15 ml লাগবে, যেটা ওই 200 লিটার জলে 2 থেকে 3 পাতা অবস্থায় যদি আমরা প্রয়োগ করি 1 ইঞ্চি জল সহ, তাহলে বলছে মোটামুটি ওই মানে 12 থেকে 15 দিন, ধান লাগানোর 12 থেকে 15 দিনের মধ্যে প্রয়োগ করলে আপনার এই মোথা জাতীয় বা শ্যামা জাতীয় এই ঘাসগুলো অনায়াসে কন্ট্রোল করা যাবে। এছাড়াও দেখবেন যে মোথা জাতীয় যদি ঘাস খুব সমস্যা হয়, সেখানে বলছে ফসলহীন ফাঁকা মাঠে আপনার বেন্টাজোন 48% কনসেন্ট্রেশনের ঘনত্বের পাওয়া যায়, যেটা বাজারে নাম হচ্ছে কি বাসাগ্রাম বলে পাওয়া যাবে। 8 ml পার লিটার জলে ফসলহীন ফাঁকা মাঠে দিলে কিন্তু এটা আপনার মোথা ঘাসকে নিয়ন্ত্রণ করা যাবে। আমরা জানি যে শুষ্নি বলে একটা ঘাস আছে, এটা কিন্তু এমনিতে ঘুম হয়, যাতে ঘুমের ডিসঅর্ডার রয়েছে, কিন্তু বলছে এটা কিন্তু ধানের প্রচুর ক্ষতি করে। তো এই শুষ্নি নিয়ন্ত্রণ করার জন্য কী করবেন, যে শুষ্নি নিয়ন্ত্রণ করার জন্য মনোসোডিয়াম মিথাইল এবং ক্লোরোমিউরন ইথাইলের একটা মিশ্রণ পাউডার পাওয়া যায়, যেটা অলমিক্স বলে পাওয়া যায়। এটা বলছে 8 ml পার একর আপনার ধান লাগানোর 5 থেকে 8 দিন পরে যদি 200 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু শুষ্নি ঘাস অনায়াসে কন্ট্রোল করা যাবে। আর একটা সমস্যাযুক্ত ঘাস হচ্ছে খিচুড়ি ঘাস বা লবঙ্গ ঘাস বলা হয়, লবঙ্গ ফুল বলা হয় বা সাবু ঘাস বলা হয়। এটা কন্ট্রোল করার জন্য বলছে 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমাদের বাজারে না আছে ফার্নোক্সন, উইডার, উইডমার, হার্বোক্লিন বলে পাওয়া যায়। 2 গ্রাম পার শতকে আমরা 2 লিটার জলের সঙ্গে মিশিয়ে ধান রোপণের 35-30 দিনের মধ্যে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু এই ধরনের আগাছাগুলো অনায়াসেই নিয়ন্ত্রণ করা যাবে। খেয়াল রাখবেন এগুলো ফসল নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, ঘনত্ব নির্দিষ্ট, যার জন্য এটা কিন্তু খুব সাবধানে প্রয়োগ করবেন। আর আমার এই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ।